Bengal Super League, special partner Sensodyne and KitKat. এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং স্টেডিয়াম সেজে উঠেছে এবং আজকের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে অত্যুৎসাহী দর্শকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। ক্যানিং স্টেডিয়ামের রূপ আজকে সুন্দরবন বেঙ্গল অটো এফসি 4-4-2 খেলছে। সুব্রত গোলে, দেবদূত, সোয়ান, পাওয়ান, সোলেমান, নব, সাদা জার্সি গায়ে দিয়ে নবকুমার দাসকে দেখতে পাচ্ছি দলের অধিনায়ক। অপরদিকে উজ্জ্বল হাওলাদার, কলকাতা ময়দানের অত্যন্ত পরিচিত মুখ। অপরদিকে বর্ধমান ব্লাস্টার্স, তারাও 4-4-2 ফরমেশন। হেমন্ত গোলে, শুভম, অভিক, লতিফ, দীপ, চারজন ডিফেন্ডার। এই মুহূর্তে শুরু হয়ে গেল আজকের দ্বৈরথ। সাদা জার্সি রঙে খেলছেন, একেবারে বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণে যাবে নবকুমার দাস। নব কিছুটা চাপ সৃষ্টি করছে সুন্দরবন দল, কোনো সন্দেহ নেই, যথেষ্ট চাপের মধ্যে আছে। ওখানে বল পেয়ে গেছেন কিন্তু রিচমন্ড, গোল হতে পারে। রিচমন্ড অল্পের জন্যে বাইরে চলে গেল। রিচমন্ড কিন্তু জায়গাটা করে নিয়েছিলেন, কিন্তু দেখুন কিভাবে বল পেয়েছিলেন, সঙ্গে সঙ্গে টোকা দিয়ে তুলে নিয়েছিলেন, তারপর বাঁ পায়ে পুশটা করলেন, কিন্তু গোলের মধ্যে থাকলো না। গোলের মধ্যে থাকলে কিন্তু গোল ছিল, কারণ ফার্স্ট পোস্টে ছিলেন গোলরক্ষক ক্রিস্টোফার। দেখেন পেনাল্টি বক্সের মধ্যে পেনাল্টি কি হবে দেখা যাক। আবেদন উঠেছে কিন্তু রেফারি ওখানে আছেন, সুতরাং দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল। বল নিয়ে উজ্জ্বল হাওলাদার বল দিয়ে এইখানে গিয়ে পড়ে যান এবং ওখানে দেবদূত পাত্র তার পাটে লেগেছিল, যে কারণে এই মুহূর্তে পেনাল্টির নির্দেশ। চলেছেন ক্রিস্টোফার শট নিতে, তৈরি সুব্রত সাঁতরা, ক্রিস্টোফারের শট, গোল! ক্রিস্টোফারের শটে 1-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে বর্ধমান ব্লাস্টার্স। দেখুন কিভাবে শট নিয়েছিলেন, একটা হিমশীতল মানসিকতার পরিচয় দিয়েছেন। ইন স্টেপে গোলরক্ষককে বাঁ দিকে ফেলে ডান দিক থেকে ঢুকিয়ে দিলেন বলের মধ্যে জালে, যার ফলে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল বর্ধমান ব্লাস্টার্স। এখনো সুযোগ আছে, ডান দিকে বল চলে গেছে নবকুমারের কাছে, নবকুমারের ফ্লোটার, হেড দেওয়ার চেষ্টা, গোল হতে পারে কিন্তু না, শেষ পর্যন্ত গোল হলো না। রিচমন্ড আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু কাজের কাজটি করতে পারেননি। দেখুন কিভাবে নবকুমার দাস বলটিকে পাঠিয়েছিলেন, গোলরক্ষক ঠিকমতো ধরতে পারেননি, যার ফলে বিপদ হচ্ছিল, তবে শেষ পর্যন্ত সে বিপদের আশঙ্কা কেটে গেছে, যার গোল হয়নি। গোলরক্ষক হেমন্ত ঘোষ। এবার রিচমন্ডের কাছে সুযোগ, কি করবেন রিচমন্ড, কিন্তু না, শট করলেন বাইরে। আবার তিনি শটটি গোলের মধ্যে রাখতে পারেননি, নিজের গোলের সুযোগ নিজেই তৈরি করেন। দেখুন এক্ষেত্রেও সঠিক জায়গায় চলে গিয়েছিলেন, কিন্তু ডান পায়ের জোরালো শট শেষ পর্যন্ত গোলের মধ্যে গেল না, বাইরে চলে গেল। লং বল বাড়িয়েছেন, এই লং বল বাড়ানোটাই হচ্ছে বর্ধমান ব্লাস্টার্স। এক্ষেত্রে ক্রিস্টোফার, গোল কি আসবে, ক্রিস্টোফার অল্পের জন্যে বাইরে চলে গেল। জল হাওলাদারের কাছ থেকে বল পেয়ে প্রায় দ্বিতীয় গোলের সন্ধানটি পেয়ে গিয়েছিলেন, বল নিয়ে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ডান পায়ের যে শটটি করলেন, বল চলে গেল সামান্য বাইরে। আক্রমণে যাচ্ছেন রিচমন্ডকে, দেখা যাক, রিচমন্ড শট নিয়েছেন কিন্তু এক্ষেত্রেও বাইরে। গোলাগুলি চলছে দুপক্ষেরই। দেখুন এখান থেকে কিপজেন চমৎকার বল বাড়িয়েছিলেন এবং অল্পের জন্য বাইরে চলে গেল। বাঁ পায়ে শট নিয়েছিলেন, গোলের মধ্যে থাকলে পরীক্ষার মধ্যে পড়তে পারতেন, কিন্তু হেমন্ত। নিজমুর এসছেন, রহমান, আবার আক্রমণ, পেনাল্টি বক্সের মধ্যে শট নেবেন, নিয়েছেন কিন্তু বাইরে চলে গেল। এই শট নেওয়ার একটা প্রবণতা আছে, কিন্তু শট নিলে কি হবে, কাজটা ঠিক মতো করতে হবে, সেটা হয়নি, যার ফলে বল চলে গেল মাঠের বাইরে। এখনো পর্যন্ত খেলায় বর্ধমান ব্লাস্টার্স তারা এগিয়ে রয়েছে এবং শটটি নিয়েছিলেন মিজানুর। সেখান থেকে পাট্টাম, লং বল পেনাল্টি বক্সের মধ্যে, গোল হতে পারে, লাল সিএম কি করলেন, সাইড ভলি, বাইরে চলে গেল। সুবর্ণ সুযোগ এসেছিল কিন্তু এক্ষেত্রে সুন্দরবনের কাছে, কিন্তু সুন্দরবন সেই সুযোগটা কাজে লাগাতে পারল না। দেখুন পাট্টেম অসাধারণ বল বাড়িয়েছিলেন, সেখানে বলটিকে চলে এসেছিল লাল সিএমের কাছে, লাল সিএম কিন্তু শেষ চেষ্টায় শটটি রাখতে পারলেন না। কর্নার কিক নেওয়ার জন্য তৈরি,
সুন্দরবন আক্রমণে যাচ্ছে, হেড এবং বল গোলের মধ্যে যাচ্ছে না, হলো না, গোলরক্ষক ধরে নিয়েছেন বল। গোল যেন কিছুতেই আসছে না সুন্দরবনের। দেখুন কিভাবে বল গোল লাইনের কাছাকাছি চলে গিয়েছিল, ক্রস পিসে লেগে ফিরে এলো, তারপরে কিন্তু গোলরক্ষক ধরে নিয়েছেন। বিপজ্জনকভাবে করাচ্ছিল, গোল হওয়ার মতো অবস্থায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত গোল হলো না। সুতরাং সুন্দরবন আপ্রাণ চেষ্টা করছে এবং সঙ্গে সঙ্গেই রেফারির বাঁশি অর্থাৎ সন্দীপ কুমার মাইতি জানিয়ে দিলেন খেলা শেষ। অর্থাৎ আবার জিতল বর্ধমান ব্লাস্টার্স। পরপর 4টে ম্যাচ জিতে গেল বর্ধমান ব্লাস্টার্স। এই মুহূর্তে বর্ধমান ব্লাস্টার্স ফুল টাইম স্কোর 1, সুন্দরবন বেঙ্গল অটো এফসি 0। বর্ধমান ব্লাস্টার্স তারা চতুর্থ ম্যাচ পর পর জিতলো। এখন টাই ব্রেকারের খেলা, প্রত্যেকটা ম্যাচের পর আমরা এই টাই ব্রেকারের খেলা দেখছি। আজকে দেখা যাক টাই ব্রেকারে কোন দল জেতে। গোলরক্ষক তৈরি, হেমন্ত তৈরি, গোল কি পাবে? প্রথম শটে গোল পাবে কি? লালসিম চলেছেন শট নেওয়ার জন্য, তৈরি গোলরক্ষক হেমন্ত, গোল! লালসিম কিন্তু খুব বিচক্ষণ ফুটবলার, তিনি কিন্তু খেলার মধ্যেও যথেষ্ট একটা সুন্দর পরিণত বোধের পরিচয় দিয়েছে, যে কারণে 1-0 গোলে এগিয়ে দিলেন দলকে। সুন্দরবন প্রথম গোলটি করেছেন লালসিম। তবে আজকের খেলাটা কিন্তু খুবই প্রতিদ্বন্দ্বিতাময় হয়েছে। এই মুহূর্তে শট নেওয়ার জন্য প্রস্তুত লাতিফ কিয়েম্বা, দুটি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তৈরি তিনি, তৈরি সুব্রত সাঁতরা, গোল! একেবারে দুর্দান্ত শট, রুফটপে মারলেন একেবারে জালের উপরে, এবং অত্যন্ত আত্মবিশ্বাসী শট, যার ফলে ফলাফল গিয়ে দাঁড়ালো টাই ব্রেকারে 1-1। অর্থাৎ দুই পক্ষই একটি একটি সুযোগ পেয়েছেন এবং কৃতজ্ঞ চিত্তে সেটি ব্যবহার করেছেন। 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাহুল। রাহুল কি গোল করতে পারবেন? গোল করলেন এবং গোলরক্ষককে দাঁড় করিয়ে গোল করলেন রাহুল। প্রশংসা করতে হবে, অন্তত শট নেবার ক্ষেত্রে তার যে কুশলতা আছে তার প্রমাণ তিনি দিলেন রাহুল। গোলরক্ষক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তার কিছু ছিল না। যিনি পেনাল্টি থেকেই গোল করেছিলেন আসল খেলায়, যে গোলের সুবাদে 3টে মূল্যবান পয়েন্ট পেয়েছে দল, সেই ক্রিস্টোফার গোল করলেন তিনি, এবং ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু ক্রিস্টোফারের লেগেছে, চোট লেগেছে শটটা নেওয়ার সময়। এটা কিন্তু একটা অশনির সংকেত, যার ফলে 2-2। গোল করতে পারবেন কি? দেখা যাক। মিজানুর তৈরি, তরুণ ফুটবলার, উজ্জ্বল ভবিষ্যৎ আছে মিজানুরের। শট নেওয়ার জন্য তৈরি, ওদিকে গোল সেভ করার জন্য তৈরি হেমন্ত ঘোষ। চলেছেন মিজানুর, শট করলেন এবং বল চলে গেল কিন্তু বাইরে, যার ফলে মিস হয়ে গেল শট। এই প্রথম মিস হলো। গোল কি হবে? শট, গোল! জোরালো শট নিয়েছিলেন একেবারে, দুর্দান্ত শট। 3-2 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে বর্ধমান ব্লাস্টার্স। হেমন্ত ঘোষ, পবন তৈরি, চলেছেন পবন, গোল হবে? গোল! এক্ষেত্রে সোজাসুজি মেরেছিলেন, গোলরক্ষক সেভ করে দিতে পারতেন, কিন্তু শেষ অব্দি গোল হয়ে গেছে, যার ফলে ফলাফল এখন 3-3। অর্থাৎ দুপক্ষই 3টে করে গোল করেছে। বর্ধমান ব্লাস্টার্সের পঙ্কজ রায় আসছেন শট নেওয়ার জন্য এবং বল বাড়িয়ে দিলেন, একেবারে পাঠিয়ে দিলেন বাইরে, যার ফলে 3-3 থেকে গেল। খুব ইন্টারেস্টিংলি পয়েসড পরিভাষায় বলতে পারি। পঙ্কজ শটটি নিলেন, এত জোরে শট নিলেন, বল চলে গেল অনেক বারের উপর দিয়ে। বর্ধমান ব্লাস্টার্স গোল করতে পারবে? সেটাও বাইরে চলে গেল, যার ফলে 3-3 টাই ব্রেকার, অর্থাৎ টাই ব্রেকার ড্র হয়ে গেল। টাই ব্রেকার এইভাবে ড্র হওয়া সাধারণত দেখা যায় না, কিন্তু হয়েছে, কিছু করার নেই। নিঃসন্দেহে অত্যন্ত চিত্তাকর্ষক টাই ব্রেকার ছিল এবং এক্ষেত্রে শটটি বাইরে চলে গেল হেমন্ত। Bengal Super League, special partner Sensodyne and KitKat.